মাথাভাঙ্গা জোরপাটকির খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম। জোরপাটকির কি অবস্থা হয়ে পড়েছে তার কারণ সেখানে বাঁধ সংস্কার করা জরুরি। আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা সেই খবর আপনাদের দেখিয়েছিল যে জোরপাটকিতে বাঁধ সংস্কার প্রয়োজন, বাঁধ মেরামতির প্রয়োজন। এবার বাঁধ মেরামতির দায়িত্ব প্রশাসন নিল এবং তার জন্য 12 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজেশ রোজ আমার সঙ্গে সরাসরি। রাজেশ, এই জোরপাটকির এই বাঁধ কতটা গুরুত্বপূর্ণ? আমরা যে সময় এই খবর দেখিয়েছি সেই সময় কি পরিস্থিতি ছিল? যদি দ্রুত এই মেরামতির ব্যবস্থা না নেওয়া হতো কি হতে পারত? দেখো, মাথাভাঙ্গা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের এই শিবপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে মানসাই নদী। সম্প্রতি বন্যায় কিন্তু ফুলেভাবে উঠেছিল এই মানসাই নদী, যার ফলে নদী পার ব্যাপকভাবে ভাঙন শুরু হয় এবং এই নদী ভাঙনের জেরে কিন্তু এলাকার 2 থেকে 3টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিল। যদি দ্রুত এই বাঁধ মেরামত করা না যেত, যদি ফের প্লাবিত হতো এলাকা কিংবা নদীর জল বাড়ত, তাহলে কিন্তু কয়েক শতাধিক পরিবার নদীগর্ভে চলে যাওয়ার একটা আশঙ্কা করেছিল গ্রামবাসীরা। তবে প্রশাসন নিউজ 18 বাংলার খবরে পড়েই তারা নড়েচড়ে বসে এবং দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু করে, যার ফলে কিন্তু এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছে। পাশাপাশি স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছে নিউজ 18 বাংলাকে। নিউজ 18 বাংলার খবর প্রকাশের পরেই কিন্তু প্রশাসন উদ্যোগী হয় এবং বাঁধ সংস্কারের কাজ শুরু করে। উপকার তো হইল, উপকার হয়েছে, হবি মনে করো। তো এখন আমাদের এই বগল বানটা হইলে মনে কর কাজ দেয়। খুশি। তুমি যেমন তো ভাঙতো মনে করে এই যে আমার এই যে মনে কর নদী নদী হয়ে যাবে মাঝখানে, আমরা মানে বাড়ি ঘরও চলে যেত, বাড়ি ঘরে চলে যেত। বাট্টা দেওয়াতে এখন মানে কিছুটা মানে একটু তো আসলে বাটটার মানে অবস্থা খারাপই ছিল, আর এই কাজটা হওয়ারও দরকার ছিল। প্রশাসনের তরফ থেকে বন্যার সময় এসে দেখলো যে ভাঙন শুরু হয়েছিল, তারপর প্রশাসনের তরফ থেকে দেখে তারপরে যে কাজের স্যাংশন করে বাটটা মেরামত করে দিয়েছে। খুবই খুশি, কারণ এটা দরকার ছিল, খুবই দরকার ছিল। এই মানে যে পরিস্থিতি ছিল বাড়িগুলো একটাও থাকতো না, এটা দেওয়াতে সবারই, সাধারণ মানুষের সবারই ভালো হয়েছে আর কি।